বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তখন ইডির আইনজীবী পাল্টা বলেন, এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কি? এজেন্সিকেই তো তার কাজের সময় সন্ত্রস্ত করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে। বুধবার পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। আরও কিছুটা সময় লাগবে এবং আজকের মধ্যেই তা ফাইল করা হবে। এরপরেই তিনি আর্জি জানান, শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। তারপরেই পাক্কা 1 মাস পর 18ই মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। এর আগে 3রা ফেব্রুয়ারিও মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। 3রা ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি 15 দিন কেটে গেছে। বুধবারও ফের সময় চাইল ইডি, যার জেরে ফের পিছিয়ে গেল শুনানি। ইডি যে গল্পটা ফাঁদার চেষ্টা করেছিল, তাদের কাছে সময় নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা যদি সুপ্রিম কোর্টে 100 দিনের কাজের মামলাটাকে নজর করেন, আপনারা দেখবেন মামলাটা হেরে যাওয়ার আগে বারবার সুপ্রিম কোর্টে একের পরে এক দিনে টাইম নেওয়া হয়েছিল। আলটিমেটলি যখন জাস্টিস বিক্রমনাথের বেঞ্চ বলে যে না, আমরা সময় দেব না, সেদিন শুনানি হয় এবং শুনানিতে 100 দিনের কাজের মামলায় পরাজিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট। পরের ডেট 18ই মার্চে পড়া হয়েছে। 18ই মার্চেও ব্যাপারটা একই দাঁড়াবে। তারা যদি হলফনামা দেন, হলফনামা দিলে তারাই ফাঁসবেন। বিভিন্ন কারণে, কখনো মানবিক কারণে, কখনো আইনজীবীদের সমস্যার জন্য, বা কখনো কখনো কোনো ডকুমেন্ট না থাকার জন্য কোনো রিপ্লাই বা রিজয়েন্ডার দিতে দেরি হওয়ায় আদালত এটা সময় দিয়ে থাকেন। এটা হাই প্রোফাইল মামলা বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে না কোনো ষড়যন্ত্র বা কোনো রহস্য আছে। এটা একটা আর 5টা মামলার মতো একটা স্বাভাবিক ঘটনা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এই নিয়ে দ্বিতীয়বার ফের রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টের সময় চাইল ইডি, যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। 3রা ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারির পর 18ই ফেব্রুয়ারি, পরপর 3টে তারিখে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার কার্যত কোনো শুনানি হলো না। এর মধ্যে বুধবার সহ দুদিনই শুনানি পিছল কেন্দ্রীয় এজেন্সি ইডির সময় চাওয়ার ফলে। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ। ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। ঠিক করছে, আটগাঁট বেঁধে করছে। এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীনভাবে চুরি, ডাকাতির মতো অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি এর আগে আদালতে দ্রুত শুনানিও চেয়েছিল তারা, কিন্তু সেই ইডি সময় চাওয়ায় দ্বিতীয়বার পিছিয়ে গেল মামলার শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।